প্রতিবাদ করলেই জুটছে মার। বর্তমানে এটাই কি বাংলায় ট্রেন্ড হয়ে উঠেছে? ভবানীপুর সোনারপুরের পর এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড। সেখানে ক্যাফের আড়ালে হুক্কা বার চালানোর অভিযোগ উঠেছে। আর এর প্রতিবাদ করতেই বাড়ির নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মানুষের মধ্যে কি সহিষ্ণুতার ঘাটতি দেখা যাচ্ছে? তারই বহিঃপ্রকাশ ঘটছে রাজ্যের বিভিন্ন জায়গায়। কারো কোনো অভিযোগ থাকলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়া যেতে পারে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়াটা কখনোই কাম্য নয়। তবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দিন কয়েক আগে সোনারপুরের এক আবাসনে ঢুকে কাস্টমসের এক অফিসারকে মারধরের অভিযোগ সামনে এসেছিল। ঘটনায় 4 জন অভিযুক্তকে গ্রেফতারও করেছিল পুলিশ। তবে ধৃতরা সহজেই জামিনে মুক্তি পেয়ে যায়। স্বভাবতই প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় সরকারি আধিকারিককে পিটিয়ে একদিনে কিভাবে জামিন পেলেন অভিযুক্তরা? অপরাধীরা সহজেই জামিন পেলে অপরাধের প্রবণতা বাড়বে না তো? লঘু ধারা প্রয়োগের জেরেই কি তারা জামিন পেলেন, নাকি নেপথ্যে রয়েছে প্রভাবশালীদের আশীর্বাদ? আর এই ঘটনাগুলোই দুষ্কৃতীদের সাহস বাড়াতে সাহায্য করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার জেরে এ ধরনের ঘটনায় হ্রাস টানা সম্ভব হচ্ছে না। নিন্দুকের মতে অপরাধ করে সহজেই পার পাওয়া গেলে তাদের মধ্যে অপরাধ করার প্রবণতা বৃদ্ধি পায়। রাজ্যের সাম্প্রতিক ঘটনাক্রম কি সেই তত্ত্বকে সঠিক প্রমাণ করছে না? শাস্তির বদলে জামিনে কি আশকারা পাচ্ছে দুষ্কৃতীরা? সহজে ছাড়া পেয়ে যাওয়ায় কি মনোবল বাড়ছে দুষ্কৃতীদের? রাজ্যের এই পরিস্থিতির কি আদৌ পরিবর্তন হবে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।